শ্রেণীর মানুষের কুরবানি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না, তাদের কুরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। নাম্বার 1, যার নিয়ত ঠিক নাই। যার কি ঠিক নাই? সর্বপ্রথম কি ঠিক নাই? যার নিয়ত ঠিক নাই তার কুরবানি আল্লাহর কাছে কিনা গ্রহণযোগ্য না। সর্বপ্রথম আমার নিয়ত ঠিক করতে হবে যে আমি কুরবানি করব মানুষ দেখানোর জন্য। আমি কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। আমি গুস্ত খাওয়ার জন্য না। গুস্ত খাওয়ার জন্য আল্লাহ তাআলা কি গুস্ত নেন? রক্ত নেন, চামড়া নেন, সব তা আপনারই থাকে। আমাদের শুধু কি সর্বপ্রথম কি? নিয়ত। সর্বপ্রথম হচ্ছে নিয়ত, যে যার নিয়ত ঠিক নাই তার কুরবানি বাতিল, আল্লাহ তাআলা কাছে। এই জন্য নাম্বার 1, সর্বপ্রথম আমাদের কি ঠিক করতে হবে? কুরবানি। ছেলের বিয়া ঈদের 3 দিন পরে, তাহলে 7 জনে কুরবানি দেওয়ার চাইছিলাম, তাহলে 3 জনে দেই। 3 জনে দিলে বুঝতে সংখ্যাটা বাড়বে। অথবা আমি একা দিব, একটা 70-80 হাজার টাকা কুরবানি পুরো একটা কিনে আমি একাই দিব। কেন একা দিব? যদি আমি 7 জনে মিলে দিই, 4 জনে মিলে দিই, হয়তো পুস্তক সংখ্যাটা একটু কম পাবো। আমার ছেলের বিবাহ, মেয়ের বিবাহ, ছেলের মুসলমানি দেওয়া হবে, অথবা অনুষ্ঠান দেখুন তো হবে না। তাহলে আমি একটা কোরবানিটা একটু বড় সড়ো করে কি করি, এক কামে 2 কাম হয়ে গেল। কুরবানি হয়ে গেল, ছেলে মেয়ের বিবাহ কি হয়ে গেল। নেটটা কই দেখছেন? অথচ এই বোকা দুজি এটা না করে শুধু যে কুরবানি করতো আল্লাহর জন্য, যে আমি আল্লাহর জন্য কুরবানি করব, আমি অতটুক 70 হাজার টাকা দিয়া 80,000 টাকা দিয়ে আমি গুরু একটা আমি একাই কুরবানি করব। তার মেয়ের বিবাহ হইতো, ছেলের বিবাহ হইতো, কুরবানিও তার কি হতো, কিন্তু নিয়তটা একটু পাল্টানোর কারণে তার কুরবানিটা কি হয়েছে? সব বাতিল হয়েছে। এই জন্য গুস্ত আমরা খাবো, সব কিছু আমাদেরই থাকবে। নিয়তটা কি রাখতে হবে? একদম সহি। কার জন্য কুরবানি করব? আল্লাহ তাআলার জন্য। 2 নম্বর, যাদের কুরবানি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়, আল্লাহ তাআলা কুরবানি তাদের কবুল করেন না। যাদের টাকা হইছে হারাম। যাদের টাকা কি? যাদের টাকা হারাম, হারাম টাকার কুরবানি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। আমার টাকা হইতে হবে কি? হালাল টাকা হইতে হবে। আমি হারাম টাকা যদি কুরবানি করি, আমার হারাম টাকা যদি থাকে, আরো যে 6 জন আছে সাথে মিশ্রিত, আমার কুরবানি তো বাতিল বাতিল। এই 6 জন সহ সবারটাই কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। এই জন্য কুরবানি দেওয়ার আগে, শরীক নেওয়ার আগে একটু যাচাই বাছাই করি। এখন তো কবেন আমার ভাই দেখা রাখি সুদ খা, ঘুষ খা, সুদের টাকা, ঘুষের টাকা। আমার বাইরে যদি আমার সাথে না নেই, কে নিবে আমার ভাইকে? আছেন না এমন অনেকেই বলেন না। ওই জায়গায় আমার বাবাকেও কারসেট, বাবাকেও আমি দূরে রাখবো। আমার বাবা সুদের টাকা দিয়ে কুরবানি করবে, আমার বাবাকে এই জায়গায় চলে না। আল্লাহর জন্য আমার বাবাকে রাখা চলবে না। আমি কুরবানি করবো আমার আল্লাহর জন্য। যার টাকা হালাল তার সাথে আমি কুরবানি করবো। আমার বাবা যদি জানা সত্ত্বে আমার বাবার টাকা হারাম, বাবা আমার যার সাথে মনে হচ্ছে তার সাথে দেব, আমি বাবার সাথে শরীক হবো না। আমার ভাইয়ের সুদের টাকা আছে, কুরবানি করবে, আমার ভাইয়ের সাথে আমি কুরবানি দেব না। আমার ছেলে সুদে ব্যবসা করে, সুদের টাকা দিয়ে কুরবানি করবে, আমার ছেলের সাথে আমি শরীক হবো না। ওই জায়গার ভিতরে আপনার মায়া দেখালে লাভ হবে না, আপনার কুরবানি বাতিল হয়ে যাবে। এই জন্য 2 নম্বর শর্ত হচ্ছে কি, কুরবানি কবুল হওয়ার জন্য শর্ত কি? হালাল টাকা। শর্ত কি? হালাল টাকা হতে হবে। হারাম টাকাতে যদি কেউ কুরবানি করে, তার কুরবানি কি হবে? বাতিল হবে। হ্যাঁ, এখন এখানে হচ্ছে কথা আছে, এখানে হচ্ছে একজন মানুষ সে হালাল উপার্জনও আছে, আবার হারাম পন্থাও উপার্জন আছে। না এমন মানুষ? একজন মানুষ সে দিন ভর্তি করে সকাল থেকে সারা দিন পর্যন্ত সে হালাল টাকা উপার্জন করে না?
সে হালাল টাকা উপার্জন করে, আরেকজন মানুষ সে শুধু হারাম টাকায় উপার্জন করে। তার ব্যবসাটা কি? শুধু হারাম, ব্যবসাটাই হারাম। এরকম লোক আছে না? তার অন্য কোনো পন্থা নাই, কোনো কলা ক্ষেত নাই, ধান ক্ষেত নাই, দোকান নাই, কিছু নাই। যে পন্থাটা সে কামায়ের, এটা শুধু কি? হারামের। এক শ্রেণীর মানুষ শুধু হালাল টাকা কামাই করে, আর এক শ্রেণীর মানুষ শুধু হারাম টাকা কামাই করে। আর এক শ্রেণীর মানুষ আছে, তার কাছে হালালও আছে, হারামও আছে। বাবার সম্পদ হালাল না হারাম বলেন তো? হালাল। বাবার সম্পদ কি? হালাল। সম্পদ থেকে সে দান উপার্জন করতেছে এবং আরো অন্য অন্য জিনিস উপার্জন করতেছে না? এটা তার জন্য কি হালাল না হারাম বলেন তো? হালাল, তার জন্য হালাল। তো একজন মানুষ, তার হারাম পন্থা আছে, হালাল পন্থা আছে। হারাম পন্থা উপার্জন, হালাল পন্থাও উপার্জনের ক্ষেত্রে দুটোটার দিক থেকে আসতেছে, হারাম থেকেও আসতেছে, হালাল থেকেও আসতেছে। এখন যিনি কুরবানি দিবেন, তিনি নিয়ত রাখতে হবে যে আমার বাজারে যে 5টা দোকান, এই 5টা দোকান থেকে যে ভাড়া আসছে 1500 টাকা ভাড়া আসছে না? এই 1500 টাকা, 15,000 টাকা, 5,000 করে হইলে কত হয়? 15,000 টাকা হয় না? উদাহরণস্বরূপ আর কি। তো এই 15,000 টাকা দিয়ে আমি কি করব? কোরবানির মধ্যে আমি শরিক হব অথবা কোরবানি করব। তাহলে আমার টাকাটা আসছে কোথায় থেকে? দোকান ভাড়া থেকে। দোকান যে আমি ভাড়া দিলাম, এটা হালাল না? আমার বাবার ধান ক্ষেত ছিল, আমার ধান ক্ষেত আছে, আমি ওইখান থেকে আমি যদি ধান বিক্রি করে আমি টাকা দিয়ে আমি যদি শরিক হই, 20,000 টাকা দান হোক, 30,000 টাকা দান হোক, এটা আমার জন্য হালাল না? যে হালাল। এই জন্য যিনি কুরবানি দিবেন, তিনি এরকম নিয়ত রাখতে হবে সে যে আমার তো হারাম পর্দা উপার্জন আছে, হালাল উপার্জন আছে। আমি যে কুরবানির জন্য 20,000 টাকা দিব, 30,000 টাকা দিলাম, আমি ওই হালাল উপার্জন থেকে আমি কি দিব? কারণ আপনার উপার্জনের অনেক পন্থা আছে। সবাই কি জানে? 7 জন। কিছু কিছু গোপন বিষয় আছে, সেটা এলাকার মানুষও জানে না। এই জন্য আপনার নিয়ত রাখতে হবে যে আমি যে কুরবানির জন্য আমি টাকা দিলাম, আমি আমার এই হালাল উপার্জন থেকে আমি কি দিলাম। তো কত নম্বর গেল? 2 নম্বর। প্রথম হচ্ছে কুরবানি না কবুল হওয়ার আল্লাহর তাআলার কাছে নিয়ত যার ঠিক নাই। 2 নম্বর, যার টাকা হবে হারাম। 3 নাম্বার, অনেক মানুষ কুরবানি করে, দেখবেন আল্লাহর শরীয়ত অনুযায়ী না, রসুলের সুন্নত অনুযায়ী না, সে কুরবানি দেয়, আমি কুরবানি দেব আমার বাবার নামে, পীর সাহেবের নামে। আছে না? কি সে পীর সাহেবের নামে কুরবানি দেয়, অমুক বাবার নামে কুরবানি দেয়, উমুকের নামে কুরবানি দেয়, তুমুকের নামে কুরবানি দেয়। এই জন্য কুরবানি দিতে হবে কার নামে? আল্লাহ তাআলার নামে। আপনারাও বলতে হবে যে না, আমরা পাঁচ জনের নামে কুরবানি না, আমরা 5 জন শরিক হয়েছি। 5 জন কি হয়েছি? শরিক। আমরা 5 জন অংশগ্রহণ করলাম। আর কুরবানির সময় অনেক সময় দেখা যাইতেছে কি যে নাম আগে বলছে না, ইমাম সাহেব হোক, যিনি হোক, গুরু জবাই করছে, জবাই করার পরে ঝগড়া বিবাদ ফেতনা শুরু হয়ে গেছে যে আমার নাম তো বললো না, আমার নাম তো বললো না। আপনি যে কুরবানি দিবেন, যেদিন নিয়ত করছিলেন, এদিন আপনার নামের লিস্টটা কার কাছে চলে গেছে বলেন তো? কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আপনারা 7 জনে মিলে যে একটা গরু কিনলেন, এই দিন এই 7 জনের নাম যেদিন টাকা দিছিলেন, নিয়ত করেছিলেন, এদিন আল্লাহ তাআলার কাছে চলে গেছে। আল্লাহ কি দেখে না? আল্লাহ জানে না? তা আপনারা যে আমরা যে ঝগড়া করা শুরু করে দিই যে কার নামে না কার নামে দিই, তাহলে আমাদের কুরবানি দিতে হবে একমাত্র কার নামে? আল্লাহ তাআলার নামে, আল্লাহর জন্য। নবীজির জন্য দিলে হবে না, নবীর নামেও না। কার নামে? আল্লাহ তাআলার নামে। কত নাম্বার গেল? 3 নাম্বার। 4 নাম্বারে, যাদের কুরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হবে না,